জলপ্রপাত, তৃণভূমি এবং চেরি ফুলই আপনার মেঘালয় দেখার জন্য একমাত্র কারণ হতে পারে না। মেঘালয় রাজ্যটি 2 হাত প্রসারিত করে অনেক কিছু দেখার জন্য আহ্বান জানায় পর্যটকদের। মেঘালয়ে পর্যটকদের যেসব পর্যটন কেন্দ্রগুলো আকর্ষণ করে তার মধ্যে আশ্চর্যজনক গুহাগুলি কম গুরুত্ব পায় না। এমন একটি গুহা হলো চেরাপুঞ্জির মাসমাই গুহা। ভারতের দীর্ঘতম, বৃহত্তম এবং গভীরতম গুহাগুলির মধ্যে বেশ কয়েকটি মেঘালয় রয়েছে। মেঘালয়ের 1500টিরও বেশি গুহা রয়েছে এবং এর মধ্যে প্রায় 980টি খুঁজে পাওয়া গেছে। মাসমাই গুহা তার মধ্যে একটি। মাসমাই গুহা বা স্থানীয়ভাবে ক্রাম মাসমাই নামে পরিচিত। কিন্তু আপনি কি জানেন মেঘালয়ের এই মাসমাই গুহা কেন এত বিখ্যাত? কী বা আছে এর মধ্যে? তো আজকে আমরা যাচ্ছি মাসমাই গুহা দেখতে। এটা হচ্ছে মাসমাই গুহায় যাওয়ার রাস্তা। সামনে আমাদের গাড়ি পার্ক করা আছে। সামনে আমরা টিকিট করে তারপরে মাসমাই গুহাতে প্রবেশ। মাসমাই গুহা যেতে হলে আপনাকে ঘন জঙ্গলের মধ্য দিয়ে একটি ছোট্ট ট্রেক করতে হবে। এটির মধ্য দিয়ে গেলে অবশ্য আপনি ভয় পাবেন না, বরং জঙ্গলে হাঁটা বেশ আনন্দদায়ক। মাসমাই চেরাপুঞ্জির অন্যতম জনপ্রিয় আকর্ষণ। এই মাসমাই গুহাটি বিশ্বের দীর্ঘতম গুহা। ক্রেমলিয়াতের সাথে তুলনা করলে আকারে কিন্তু খুবই ছোট, যেখানে ক্রেমলিয়াত প্রায় ভয়ঙ্কর বলে মনে হতে পারে। মাসমাই নতুনদের মধ্যে বেশ অন্যরকম। এই গুহায় প্রবেশ করতে গেলে দর্শকদের মাথা পিছু 20 টাকা করে দিতে হবে। ক্যামেরার জন্য অতিরিক্ত 20 টাকা করে চার্জ হবে। এই গুহার ভিতরে শুধুমাত্র 150 মিটার দূরত্ব পর্যটকদের জন্য উন্মুক্ত। গুহার অভ্যন্তরে বাকি অংশ অফ লিমিট বা পর্যটকদের জন্য খোলা নয়। গুহার ভেতরে প্রবেশ করার পরে আমাদের আসলে অনেকটা সতর্ক থাকা উচিত, কারণ এটার নিচে অসমতল, এখানে পা যে কোনো সময় স্লিপ কাটতে পারে। তো এখানে সামনে টিকিট কাটতে হয়। টিকিট কেটে যেখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হয়। রুপি করে টিকিট কেটে এই যে রাস্তা ধরে সামনে এগোতে হবে। এই সামনে এগোতেই তারপরে অনেকক্ষণ ট্রেকিংয়ের পরে আমাদেরকে গুহায় প্রবেশ করতে হবে। তো সামনের জায়গাটা অনেক সুন্দর, খুব পাহাড়ি একটা পরিবেশ। সামনে একটা বিন আছে, যেন কেউ অপ্রয়োজনীয় কাগজ বা বোতল নিয়ে ভিতরে প্রবেশ না করে, যেন ওই ডাস্টবিনে ফেলে যায়। ভিতরে একটু জঙ্গল টাইপের আছে, মানে পাহাড়ের ভিতর দিয়ে সামনের দিকে এগোতে হবে। মাসমাই গুহার একটি বড় প্রবেশদ্বার রয়েছে। একবার ভিতরে গেলে কিন্তু জায়গায় একটি শক্ত চাপা বা আঁটো বোধ হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গা আছে এতটাই সংকুচিত যেন আপনাকে হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকতে হবে। এই গুহাটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। ভিতরে গুহাতে প্রবেশ করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সিটে এই পাশটা দিয়ে বের হতে হয়। আমি ভিতরে ভিডিওটা দিইনি, এটা আমি বাইরের দিক থেকে ভিডিওটা করেছি বাইরে। তো আমি এতক্ষণ গুহা চারপাশটা ঘুরে দেখাচ্ছিলাম। এখন আমি আবার আমার গাড়ির দিকে আস্তে আস্তে যাবো, আর যাওয়ার সময় আমি রাস্তাটা দেখাতে নিয়ে যাচ্ছি। মাসমাই গুহা ফসিলের জন্য জনপ্রিয়। এই বছর দেখতে চাইলে আপনাকে মন দিয়ে গুহার ভেতরের দেয়াল এবং বিভিন্ন গঠন অধ্যয়ন করতে হবে। গুহার মেঝের উপর দিয়ে প্রবাহিত নদী রয়েছে। মুদ্রা কথা সব মিলে এই মাসমাই গুহা বেশ রোমাঞ্চকর। এখানে ভ্রমণের অভিজ্ঞতা হবে বেশ অনন্য, যে কথা হলফ করে বলে দেওয়া যায় আপনাকে। তো এখানে গাড়ি পার্ক করার জন্য আমাদেরকে 50 রুপি করে দিতে হয়েছে। এইসব যতগুলা ঝর্ণা আছে বা এরকম কেভ আছে, সবগুলা কেভে প্রবেশের জন্যে পার পার্সন যেমন আলাদা করে রুপি দিয়ে পে করে প্রবেশ করতে হয়, তেমনি গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে টাকা দিতে হয়। সামনে যত গাড়ি দেখতে পাচ্ছেন ওই গাড়িগুলো সবগুলোই কিন্তু 50 রুপি, কোথাও আবার 100 রুপি করে পে করে গাড়ি পার্ক করতে হয়। আর এখানে একটা সুন্দর মার্কেট আছে। এই মার্কেটে প্রচুর দেখলাম শোপিস আছে, ঘর সাজানোর মতো অনেক কাঠের, প্লাস্টিকের বা বেবিদের টয়েস আছে। চাইলে এখান থেকে আপনারা আপনাদের ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের টয়েস নিয়ে যেতে পারেন। তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই। সামনে আমার গাড়ি আছে, আমি উঠে যাব। উঠে আমি আমার নেক্সট গন্তব্যস্থলে যাব। আল্লাহ হাফেজ।